আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিঠু গাজী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি যাচ্ছি 360 আউলিয়ার দেশ সিলেটে, বাংলার কাশ্মীর খ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে। ইনশাল্লাহ পুরো সময়টা আপনাদের সাথে শেয়ার করব। সোহাগ ভাই বাংলাদেশ, এখানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য লুকোনো সৌন্দর্য। তা হয়তো অনেক সময় আমাদের লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। তেমন একটি জায়গা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর। খুব একটা বেশি দিন না, অল্প কয়েক বছর আগে থেকে এখানে পর্যটকদের আসা যাওয়া শুরু হয়। আসলে পর্যাপ্ত যাতায়াতের ব্যবস্থা না থাকার কারণে এখানে আগে পিছে পর্যটকদের আনাগোনা তেমন একটি ছিল না। তবে এখন সিলেটের বিছানাকান্দির মতো এই জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলার কাশ্মীর খ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর। আর এটি বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এই প্রান্তে হচ্ছে বাংলাদেশের সিলেট, আর ওই প্রান্তে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। আর এই ভিডিওটি হচ্ছে সিলেট ভ্রমণ সিরিজের ফার্স্ট এপিসোড। সবগুলো এপিসোড দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ঢাকা থেকে গতকাল রওনা দিয়ে সারা রাত জার্নি করার পরে সকালবেলা এসে পৌঁছাই চায়ের দেশ অথবা বৃষ্টি শহর সিলেটে। এখান থেকে ট্রলারের টিকিট কিনতে হয়, জনপ্রতি 100 টাকা করে ট্রলারের টিকিট। আর একটা ট্রলারে সর্বোচ্চ 8 জন বসতে পারে। ট্রলারগুলো 2 ঘন্টার জন্য ভাড়া করা যায়। আমাদের ব্যাটালিয়নরা সাদা পাথর যাওয়ার জন্য প্রস্তুত নাকি ভাই? প্রস্তুত তো? কি অবস্থা ভাই? এই বৃষ্টি বিঘ্ন একটা ট্যুর কেমন লাগতেছে? খুব ভালো ভাই, খুব ভালো লাগতেছে। এটা কি মনের জোরে কইতাছেন নাকি আবেগে? আবেগে ভাই, আবেগে বলতেছি ভাই। সাধারণ একটা ভিউ, আশা করি সবাই জিনিসটা এনজয় করবেন ইনশাল্লাহ। কাশ্মীর দেখতেছি, কাশ্মীর। এই যে আমাদের অ্যাডমিন ভাই, সাউন্ড ভাই। আমাদের এই ভোলাগঞ্জকে বলা হয় যে বাংলাদেশের কাশ্মীর। আসলে যারা এইদিকে সচক্ষে দেখবেন না, আমার মনে হয় তারা বুঝবেন না এটা কতটা মনোমুগ্ধকর। আসলে এই নিয়ে আমার এই সাদা পাথরে 3য়-বার আসা। সিলেটে আসলে সাদা পাথরে আসবো না এটা কল্পনাই করা যায় না। তো আজকে অফ ডে হওয়ার কারণে প্রচুর দর্শনার্থী আছে সাদা পাথরে, প্রত্যেককে উজাড় করে দিয়ে এই সময়টুকু উপভোগ করছে। তো যারা এখন পর্যন্ত এই সাদা পাথরে আসেন নাই তাদেরকে বলবো একবার হলো এসে দেখে যাবেন এখানকার পরিবেশ।
অসংখ্য ধন্যবাদ জানাই হিলসা ট্যুরিজমকে, যারা আমাদেরকে এত সুন্দর একটা অ্যাডভেঞ্চারের ব্যবস্থা করে দিয়েছে। ইনশাল্লাহ আগামী ট্যুরগুলোতেও হিলসা ট্যুরিজমের সাথে আমরা অংশগ্রহণ করব। কি যে একটা অসাধারণ অনুভূতি। আর সেই ঝর্ণার শীতল ঠান্ডা পানি বাংলাদেশের ধলাই নদীর উৎসমুখে এসে মিলিত হয়। পানির স্রোতের সাথে আসে প্রচুর পরিমাণে সাদা পাথর। খুবই সাবধানতার সাথে হাঁটতে হচ্ছে, প্রচুর পরিমাণে পিচ্ছিল। সো এই জায়গাগুলো দিয়ে হাঁটতে খুবই সাবধান। এখানে আসার পর থেকে জলের